অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে অনুদান ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মন্দিরের অনুদান ও আর্থিক লেনদেনের কিছু বিষয় নিয়ে তদন্তকারী সংস্থার নজরে এসেছে একাধিক অসঙ্গতির অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল অনুসন্ধান শুরু করেছে বলে জানা গিয়েছে। রাম মন্দির নির্মাণের জন্য দেশ বিদেশ থেকে বিপুল পরিমাণ অনুদান সংগ্রহ করা হয়েছিল। কোটি কোটি ভক্তের আর্থিক অবদানে নির্মিত এই ধর্মীয় প্রকল্পকে কেন্দ্র করে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন বরাবরই গুরুত্বপূর্ণ ছিল। সাম্প্রতিক অভিযোগে দাবি করা হয়েছে কিছু আর্থিক লেনদেন, জমি ক্রয় এবং অনুদানের হিসাব সংক্রান্ত বিষয়ে অসঙ্গতি থাকতে পারে। যদিও সংশ্লিষ্ট ট্রাস্টের পক্ষ থেকে অনিয়মের অভিযোগ অস্বীকার করা হয়েছে। ট্রাস্টের প্রতিনিধিরা জানিয়েছেন সমস্ত আর্থিক লেনদেন নির্ধারিত নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে এবং নিয়মিত অডিটের আওতায় রয়েছে। অভিযোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও তাদের দাবি। অন্যদিকে তদন্তকারী সংস্থাগুলি বলেছে প্রাথমিক তথ্য যাচাইয়ের কাজ চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধী দলগুলি অনুদানের অর্থ ব্যবহারে পূর্ণাঙ্গ স্বচ্ছতার দাবি তুলেছে। তাদের বক্তব্য, কোটি কোটি মানুষের ধর্মীয় আবেগের সঙ্গে জড়িত একটি প্রকল্পে আর্থিক লেনদেনের প্রতিটি ধাপ জনসমক্ষে স্পষ্ট হওয়া উচিত। শাসক দলের নেতারা অবশ্য অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে ধর্মীয় বা জনহিতকর ট্রাস্টগুলির ক্ষেত্রে স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা জনআস্থা বজায় রাখার অন্যতম প্রধান শর্ত। নিয়মিত অডিট, স্বাধীন পর্যালোচনা এবং তথ্য প্রকাশের মাধ্যমে এ ধরনের বিতর্ক এড়ানো সম্ভব। তদন্তের চূড়ান্ত রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি, ফলে অভিযোগগুলির সত্যতা সম্পর্কে এখনও কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তবে বিষয়টি যে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো এবং জবাবদিহিতা নিয়ে নতুন আলোচনা শুরু করেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।